হ্যালো, আসসালামু আলাইকুম। সাজ্জাদ কাদির আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্যে ব্যাপক ধস নেমেছে এই প্রসঙ্গটি নিয়ে। সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে গত 5 অগাস্ট থেকে এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাপক ধস নেমেছে। এটি আমার মুখের কথা নয়, বাংলাদেশের আমদানি রপ্তানির প্রধান স্থলবন্দর বেনাপোল বন্দরের পরিসংখ্যান থেকে বিষয়টি স্পষ্ট হয়। আজকে দৈনিক প্রথম আলো এ ব্যাপারে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে, সেই রিপোর্টের আলোকেই আমি এই তথ্যগুলো বলছি। আমদানি রপ্তানি কমবার ফলে প্রথমত যেটি ঘটছে সেটি হচ্ছে আমাদের রাজস্ব আয়ে টান পড়ছে। আমাদের টার্গেটের রাজস্ব আয়ে পৌঁছানো কঠিন হবে। কিভাবে কমেছে যদি একটি পরিসংখ্যান দেখেন তাহলেই বোঝা যায়। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে 5 অগাস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1.5 মাসে বেনাপোল বন্দর দিয়ে 2,05,564 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রপ্তানির পরিমাণ ছিল 56,527 মেট্রিক টন। এছাড়া গাড়ির চেসিস আমদানি হয়েছে 781টি। গত বছর একই সময় এই বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল 3,95,000 মেট্রিক টন। রপ্তানি হয়েছিল 65,649 মেট্রিক টন। আর গাড়ির চেসিস আমদানি হয়েছিল 911টি। খেয়াল করুন, গত বছরের তুলনায় যদি হিসেব করেন এবছর পণ্য আমদানির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রপ্তানির পরিমাণ কমেছে 10,000 মেট্রিক টন এবং গাড়ির চেসিস আমদানি কমেছে 130টি। ভারত বাংলাদেশ আমাদের আমদানি রপ্তানির সম্পর্ক কি? সম্পর্কটি অসম। অসম কিভাবে? আমাদের থেকে তারা 7 গুণ পণ্য আমাদের এখানে রপ্তানি করে। লাস্ট পরিসংখ্যান অনুযায়ী তারা $14 বিলিয়ন লাস্ট বছর সর্বশেষ বছরে রপ্তানি করেছে, আমরা $2 বিলিয়ন রপ্তানি করেছি। অর্থাৎ আমাদের থেকে 7 গুণ বেশি তারা পণ্য রপ্তানি করে। এই অসম রপ্তানি বাণিজ্য এটি দোষটা আমাদের, কারণ ভারতের বিশাল বাজার, প্রায় 150 কোটি 147 কোটি জনসংখ্যার সেই দেশের বাজার আমরা নিতে পারিনি বা নিতে পারছি না। বাংলাদেশের মাত্র 18 কোটি জনসংখ্যার বাজার ভারত নিয়েছে, যতটুকু নেওয়ার প্রয়োজন নিয়েছে। এখন আসি যে কেন আমাদের এই আমদানি রপ্তানির অর্ধেকে নেমে আসছে। বিগত 5 অগস্ট সরকার পতনের পরে আমদানি রপ্তানি সেই অর্থে বন্ধ ছিল না, চালুই ছিল। ট্রেনে যে পরিবহনটা হয়, ট্রেনে প্রায় 1.5 মাস বন্ধ ছিল, কিন্তু সড়ক পথে বা নৌপথে আমদানি রপ্তানি সচল ছিল। যাত্রী পরিবহনে কিছুটা সীমা ছিল, ভিসা সেন্টার কিছুটা কয়েকদিন বন্ধ ছিল, সেগুলো আবার চালু হয়েছে। আমদানিকারকরা যেটি বলছেন যে ব্যাংকে ডলার সংকট এবং এলসির ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। যেমন আগে 6 মাসের এলসির ক্রেডিট ফ্যাসিলিটিস, লেটার অফ ক্রেডিট বা এলসির যে ক্রেডিট ফ্যাসিলিটিসটা পাওয়া যেত 6 মাসের, এখন কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধ করতে হচ্ছে, যার কারণে আমদানিকারকরা আমদানি করতে নিরুৎসাহিত হচ্ছেন। কিন্তু রপ্তানি কমছে কেন?
ভারতের ব্যবসায়ীরা কি বাংলাদেশি পণ্যকে নাকচ করছেন? এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশ সম্পর্কটির কথা বলি, যে আমাদের সম্পর্কটি উষ্ণ, খুব একটা স্বাভাবিক বলা যায় না, খানিকটা তিক্ততার সম্পর্ক। এই কারণটিও হতে পারে যে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ছে। ভবিষ্যতে আরো সুদূর প্রসারী কি প্রভাব পড়ে সেটি বলা কঠিন। ভারত কর্তৃক আরো অনেক কিছুর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপ হতে পারে এই সম্পর্কর যদি উন্নয়ন না হয়। এখন প্রয়োজন হচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশ যে সম্পর্কটি বর্তমানে বিদ্যমান আছে, এটি যে কোনো মূল্যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি দেখেন, বিবেচনা করে যদি দেখেন, এই সম্পর্কের উন্নয়ন অত্যন্ত জরুরি। ভারত থেকে আমাদের পণ্য আমদানি কমেছে অর্ধেক। এতে করে আমরা কিন্তু ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ব, ভয়াবহ প্রভাবের মধ্যে পড়ব। আমাদের রাজস্ব আয়ে ব্যাপক ঘাটতি হবে, আমাদের পণ্যের শর্টেজ হবে। আমরা বাংলাদেশের জনগণ, আমি নানান বক্তব্যে বলি যে আসলে বুঝে না বুঝে, বাস্তবতা উপলব্ধি না করে আমরা ভারতের বিরোধিতা করি। বিরোধিতা নয়, কেন আমরা বিরোধিতা করব? আমরা মধুর সম্পর্ক রাখবো সবার সাথে। আমাদের পররাষ্ট্র নীতিতেই তো বলা আছে যে আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমরা কেন গায়ে পড়ে ভারতের সাথে একটা শত্রু মনোভাবাপন্ন নিয়ে দেশের জনগণ কিংবা সরকারি চলব? কাজেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য সহ ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে সম্পর্ক উন্নয়ন করতে হবে। এবং একই সাথে ব্যবসা বাণিজ্য কেন কমছে, কেন অর্ধেকে নেমে আসছে, সেই কারণ নির্ণয় করে, সেই কারণ চিহ্নিত করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে। আজ এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।